হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল টিপিএম একাডেমি অনলাইনে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য ব্যাংকিং সিস্টেম কতটা গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওই আমরা আলোচনা করব ব্যাংকিং সিস্টেম নিয়ে। অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। তো চলো দেখে নিই প্রথম প্রশ্নটি কি রয়েছে। প্রথম প্রশ্নে রয়েছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল কবে? অপশনে রয়েছে 1935, 1947, 1950, 1969। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে 1935 সালে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সামনে আমি তুলে রেখেছি, যাতে তোমাদের সুবিধা হয় এবং তোমরা অবশ্যই এই পয়েন্টগুলোকে নোট ডাউন করে নেবে। দেখো, রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স, যা হিল্টন নামে পরিচিত বা হিল্টন ইয়াং কমিশন নামে পরিচিত, এই হিল্টন ইয়ং কমিশন 1920 সালে ভারতে ব্রিটিশ সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই কমিশনই কি করেছিল? 1926 সালে একটি কেন্দ্রীয় ব্যাংক গঠনের জন্য সুপারিশ করেছিল। রিজার্ভ ব্যাংক তার অপারেশন শুরু করেছিল কবে? 1 এপ্রিল 1935 সালে। অর্থাৎ রিজার্ভ ব্যাংক তার কাজকর্ম শুরু করেছিল 1935 সালে 1 এপ্রিল থেকে। আর রিজার্ভ ব্যাংক যে আইন, সেই আইনটা গঠিত হয়েছিল 1934 সালে। তাহলে রিজার্ভ ব্যাংকের হিস্ট্রি কিভাবে শুরু হলো? না, হিল্টন ইয়ং কমিশন 1920 সালে গঠন করলো ব্রিটিশ সরকার। সেই কমিশনের সুপারিশের ভিত্তিতে 1926 সালে কি হলো না, একটা কেন্দ্রীয় ব্যাংক গঠনের সুপারিশ করা হলো। আর এই সুপারিশে 1934 সালে গিয়ে একটা আইন হলো। সেই আইন কার্যকরী হলো কবে? না, 1 এপ্রিল 1935 সালে। এটাই ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পুরো ইতিহাস। তারপরে দেখো, আরবিআই এর অফিস প্রাথমিকভাবে ছিল কলকাতায়। অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যখন গঠিত হলো 1935 সালে, তখন রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় ছিল? আমাদের কলকাতাতে। কিন্তু স্থায়ীভাবে 1937 সালে মুম্বাইতে চলে যান। তো পরবর্তীতে 1937 সালে কি হলো, হেডকোয়ার্টার কলকাতা থেকে মুম্বাইতে স্থানান্তরিত হলো। তারপরে প্রশ্ন দেখো, ভারতে প্রথম কোন ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল? অপশনে কি কি রয়েছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ হিন্দুস্তান। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে ব্যাংক অফ হিন্দুস্তান। এই ব্যাংক অফ হিন্দুস্তান গঠিত হলো কবে? না, 1770 সালে ভারতে প্রথম ব্যাংক অফ হিন্দুস্তান প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই ব্যাংকটা প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি। তারপরে কি প্রশ্ন রয়েছে? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে রাখা হয় ড্যাশ। অর্থাৎ ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে কি রাখা হয়েছিল? অপশনে রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ হিন্দুস্তান। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে ব্যাংক অফ হিন্দুস্তান। এরপরে দেখো, এর কিছু ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটাকে অবশ্যই তোমরা জেনে রাখবে। প্রথম হলো ব্যাংক অফ বেঙ্গল, 1809। তার আগে এই ব্যাংক অফ বেঙ্গলের নাম ছিল কি? ব্যাংক অফ কলকাতা। 1806 সালে ব্যাংক অফ কলকাতা প্রতিষ্ঠিত হয়েছিল। সেটাই পরবর্তীতে গিয়ে কি নামে পরিচিত হলো? ব্যাংক অফ বেঙ্গল, 1809 গিয়ে। তারপরে দেখো, ব্যাংক অফ বোম্বে প্রতিষ্ঠিত হলো 1840 সালে। তারপরে ব্যাংক অফ মাদ্রাজ প্রতিষ্ঠিত হলো 1843 সালে। অর্থাৎ তিনটে যে প্রেসিডেন্সি ছিল, ব্রিটিশ প্রেসিডেন্সি, সেই ব্রিটিশ প্রেসিডেন্সি ছিল কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ। সেই তিনটে প্রেসিডেন্সিতে কি হলো? তিনটে ব্যাংক প্রতিষ্ঠিত হলো। এবং এই তিনটে ব্যাংকই পরবর্তীতে গিয়ে কি হয়ে গেল? মার্জ হয়ে গেল। কবে সেটা? 1921 সালে। 1921 সালে প্রেসিডেন্সি ব্যাংককে একত্রিতভূত করে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া গঠন করা হলো। অর্থাৎ যে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার কথা আমরা বলছি, সেই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াটা কে? না, এই তিনটে ব্যাংকের একত্রীভূত। এটা হয়েছিল কবে? 1921 সালে। তারপরে কি হলো না, 1955 সালে এডি গাডওয়ালের নেতৃত্বে, অর্থাৎ এডি গাডওয়াল কমিটির সুপারিশে, এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে কি রাখা হলো? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ক্লিয়ার? এই পয়েন্টগুলোকে তোমরা অবশ্যই মাথায় রাখবে। তারপরে প্রশ্ন দেখো, নিচের কোনটি ভারতের প্রাচীনতম জয়েন্ট স্টক ব্যাংক? জয়েন্ট স্টক ব্যাংকটা কি? মানে জয়েন্ট স্টক ব্যাংক বলতে আমরা বোঝাই যে ব্যাংকে গভর্নমেন্ট প্লাস পাবলিকের শেয়ার থাকবে, সেটা হচ্ছে জয়েন্ট ব্যাংক। তো অপশনে রয়েছে ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাজ, ব্যাংক অফ বেঙ্গল আর এলাহাবাদ। সঠিক অ্যান্সার কি হবে? এলাহাবাদ ব্যাংক। তারপরে প্রশ্ন দেখো, ভারতের স্বদেশী আন্দোলনের সময় বা ফলে কোন ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল? স্বদেশী আন্দোলন হয়েছিল কবে? 1905, চলেছিল 1911 সাল পর্যন্ত। তো 1905 থেকে 1911 সালের মধ্যে কোন ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সঠিক অ্যান্সার কি হবে? সেন্ট্রাল ব্যাংক অফ
ইন্ডিয়া। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের প্রথম স্বদেশী ব্যাংক হিসেবে পরিচিত এবং এটি 1911 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে প্রশ্ন কি রয়েছে, কে ফাদার অফ ইন্ডিয়ান ব্যাংকিং রিফর্মস নামে পরিচিত বা ফাদার অফ ইন্ডিয়ান ব্যাংকিং নামে পরিচিত? অপশনে রয়েছে মাইদাভুলু নরসিংহম, ডক্টর মনমোহন সিং, স্যার সোরাবুজি কোচখানওয়ালা, স্যার হেনরি হুইলার। সঠিক অ্যান্সার কি হবে? মাইদাভুলু নরসিংহম। দেখো, মাইদাভুলু নরসিংহম কে ছিলেন? না, একজন ভারতীয় ব্যাংকার, যিনি 2 মে 1977 থেকে 30 নভেম্বর 1977 পর্যন্ত রিজার্ভ ব্যাংকের ত্রয়োদশ গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই জন্য ভারতে ব্যাংকিং এবং আর্থিক খাতে তার অবদানের জন্য তাকে প্রায়শই পিতা হিসেবে উল্লেখ করা হয় ভারতীয় ব্যাংকিং সংস্কারে। অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংকিং রিফর্মসের ফাদার্স কাকে বলা হয়? মাইদাভুলু নরসিংহমকে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন ত্রয়োদশ গভর্নর রিজার্ভ ব্যাংকের। তারপরে প্রশ্ন দেখো, ভারতে প্রথম কোন ব্যাংক ক্রেডিট কার্ড প্রবর্তন করেছিলেন? ক্রেডিট কার্ড প্রবর্তন কোন ব্যাংক করেছিলেন? অপশনে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সঠিক অ্যান্সার কি হবে? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ভারতে প্রথম ক্রেডিট কার্ড চালু করেছিলেন। তারপরে প্রশ্ন দেখো, ভারত সরকার প্রথম কোন ভারতীয় ব্যাংকে জাতীয়করণ করেছিল? অপশনে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে জাতীয়করণ হয়েছিল? দেখো, 14টি ব্যাংক যার ন্যূনতম মূলধন ছিল 50 কোটি, 1969 সালে 19 জুলাই জাতীয়করণ করা হয়। আর রিজার্ভ ব্যাংকে জাতীয়করণ হয়েছিল 1949 সালে। 1949 সালে রিজার্ভ ব্যাংকে জাতীয়করণ হয়েছিল। আর বাকি যে ন্যাশনাল ব্যাংকগুলো ছিল 14টি, সেই 14টি ব্যাংকে জাতীয়করণ হয়েছিল 1969 সালে। তারপরে কি রয়েছে দেখো, আরবিআই 1লা জানুয়ারি 1949 সালে জাতীয়করণ করা হয়। এবং আরবিআই 4টে লোকাল বোর্ড রয়েছে। সেই 4টে লোকাল বোর্ড কি? দিল্লি, মুম্বাই, চেন্নাই আর কলকাতা। এই 4টে শহরে কি রয়েছে? রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে। তারপরে প্রশ্ন কি রয়েছে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অর্থাৎ নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশনে রয়েছে 1975, 1982, 1991, 2000। সঠিক অ্যান্সার কি হবে? 1982। নাবার্ড 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে নাবার্ডের পুরো নাম। 12 জুলাই 1982 এ সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ সংসদে আইন করে 12 জুলাই 1982 সালে কে প্রতিষ্ঠিত হয়েছিল? নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটা কোন প্রধানমন্ত্রীর সময়কালে প্রতিষ্ঠিত হয়েছিল? শ্রীমতী ইন্দিরা গান্ধীর সময়কালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে তোমাদের আরেকটা প্রশ্ন করতে পারে যে কোন কমিটির সুপারিশে নাবার্ড গঠিত হয়েছিল? তাহলে কি হবে? শিবরামন কমিটি। শিবরামন কমিটির সুপারিশে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর কে? রঘুরাম রাজন, উর্জিত প্যাটেল, শক্তিকান্ত দাস আর ধুবুরি সুব্বারাও। সঠিক অ্যান্সার হবে শক্তিকান্তা দাস। তারপরের প্রশ্ন কি রয়েছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাথমিক কাজ কি? অপশনে রয়েছে কারেন্সি নোট ইস্যু করা। অবশ্যই আমরা জানি যে রিজার্ভ ব্যাংক কি করে? নোট ইস্যু করেন। বাণিজ্যিক ব্যাংকের নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে, স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, এদেরকে নিয়ন্ত্রণ কে করে? রিজার্ভ ব্যাংক। মুদ্রানীতি বাস্তবায়ন করেন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? উপরে সবগুলোই। তারপরে প্রশ্ন দেখো, কোন কমিটি ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করেছিল? অপশনে রয়েছে হিল্টন ইয়ং কমিশন, মহলানবিশ কমিটি, ফজল আলী কমিশন, দান্তেওয়ালা কমিশন। আমরা একটু আগেই পড়লাম যে 1921 সালে কি হয়েছিল, 1920 সালে কি হয়েছিল? হিল্টন ইয়ং কমিশন গঠিত হয়েছিল বা গঠন করা হয়েছিল ব্রিটিশ সরকার। সেই কমিটির সুপারিশে কি হয়েছিল? 1926 সালে গিয়ে আমাদের একটা কেন্দ্রীয় ব্যাংকের জন্য সুপারিশ করা হয়েছিল। সেই কেন্দ্রীয় ব্যাংকটা কি? না, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে প্রশ্ন কি রয়েছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোন শহরে অবস্থিত? একটু আগেই আমরা পড়েছি। অপশনে রয়েছে কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি, চেন্নাই। সঠিক অ্যান্সার কি হবে? মুম্বাই। রিজার্ভ ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয় 1935 সালে, তখন হেডকোয়ার্টার কোথায় ছিল? কলকাতাতে। কিন্তু 1937 সালে সেই হেডকোয়ার্টার পরিবর্তন করে কোথায় নিয়ে যাওয়া হলো? মুম্বাইতে। তারপরে প্রশ্ন দেখো, নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা ব্যবহৃত একটি মুদ্রানীতির হাতিয়ার নয়? অর্থাৎ নিচের কোনটির মাধ্যমে রিজার্ভ ব্যাংক তার অপারেশন চালাতে পারেন না? ওপেন মার্কেট অপারেশন অবশ্যই চালান, ক্যাশ রিজার্ভ রেশিও অবশ্যই করেন, জিএসটি করেন না, রেপো রেট করেন। বা জিএসটি নির্ধারণ কে করেন? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া।
তাহলে সঠিক অ্যান্সার কি হবে আমাদের? অপশন সি। তারপরে প্রশ্ন দেখো, ভারতে ব্যাংকগুলি কার্যকারিতা, নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করেন এমন সংবিধিবদ্ধ সংস্থা কি? ভারতে ব্যাংকগুলিকে দেখেন কে? এখানে যে অপশনগুলো রয়েছে দেখো, সেবি, আরবিআই, আইআরডিএআই, সিসিআই। তো ভারতের ব্যাংকগুলোকে দেখাশোনা কে করেন? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? অপশনে রয়েছে অসবর্ন স্মিথ, সিডি দেশমুখ, বেনেগালা রামারাও, আর এন মালহোত্রা। সঠিক অ্যান্সার হবে অসবর্ন স্মিথ। অসবর্ন স্মিথ ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর। আর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? সিডি দেশমুখ। বেনেগাল রামারাও কে ছিলেন? সবচেয়ে বেশি সময়কাল ধরে তিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। তো তিনটে পয়েন্ট কি কি বলে দিলাম। প্রথম গভর্নর অসবর্ন স্মিথ, ভারতীয় গভর্নর ছিলেন প্রথম সিডি দেশমুখ, আর সবচেয়ে বেশি সময়কাল ধরে কে ছিলেন? বেনেগাল রামা রাও। তারপরে প্রশ্ন দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আইনটি কোন সালে প্রণীত হয়েছিল? অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন অ্যাক্টের মাধ্যমে গঠন করা হয়েছিল? 1934। 1934 সালে যে অ্যাক্ট হয়েছিল সেই অ্যাক্টের মাধ্যমে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল। আর কার্যকাল শুরু হয়েছিল 1935 সাল থেকে। 1949 সালে গিয়ে কি হলো? জাতীয়করণ করা হলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।